দিয়া শপিং মলে এসে ড্রেস চেঞ্জ করছিল। তাকে দেখে একটা লোক লুকিয়ে দরজা সামান্য সরিয়ে ভিডিও করতে থাকে। দিয়া বের হয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে মোবাইলে দিয়ার কাপড় পাল্টানোর ভিডিও দেখায়। দিয়া ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলে, কি করলেন এসব আপনি? লোকটা দিয়ার হাত ধরে জানায়, সাইডে চলো, নয়তো এসব ভাইরাল করে দেব। দিয়া হাত মোচড়াতে থাকে, কিন্তু লোকটা বেশ জোরাজোরি করে যাচ্ছে। এক পর্যায়ে দিয়া লোকটার হাতে এক কামড় বসিয়ে দৌড় দেয়। হাতে ব্যথা পেয়ে যন্ত্রণায় কাতর হয়ে পড়ে লোকটি, তবুও ওই অবস্থায় দিয়ার পিছু নিতে থাকে। এদিকে ছুটতে ছুটতে দিয়া তার মোবাইল ফোনটা চেক করে দেখে সেই ফোনে চার্জ নেই, যে কোনো মুহূর্তে ওই লোকটার হাতে পড়তে পারে। এটা ভেবে দৌড়ে একটা বাসার গেটের সামনে এসে দাঁড়ায়। আমাকে সাহায্য করুন প্লিজ, আমি অনেক বড় বিপদে পড়েছি, তার উপর আমার ফোনের চার্জও শেষ, আমার একটা ফোন কল করা খুব প্রয়োজন, প্লিজ আপনার মোবাইল ফোনটা দেন। অনেকক্ষণ যাবৎ এক লোক আমার পিছু নিয়েছে, আমি জানি না লোকটা আমার ক্ষতি করতে চাইছে কেন। এসব শুনে কল করার জন্য রোহান দিয়াকে মোবাইল ফোনটা দেয়। কিছুক্ষণ পরেই হঠাৎ রোহানের মুখে বাবা ডাক শুনে পেছন ফিরে তাকায় দিয়া। সে দেখে রাজন সেখানে দাঁড়িয়ে আছে। রাজন এসে নিষ্পাপ মুখ করে মেয়েটা সম্পর্কে জানতে চাইলে রোহান জবাব দেয়, বিপদে পড়ে মেয়েটা সাহায্য চাইতে এসেছে, কে জানি এই মেয়েটার পিছু নিয়েছে। রাজন দিয়ার কাঁধে নোংরা ভাবে হাত রেখে প্রশ্ন করে, কে তোমার পিছু করছে মা? তারপর সে রোহানের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে ভয় পেয়েছে, যাও পানি নিয়ে আসো। রোহান পানি আনতে চলে যায়। দিয়া তাড়াতাড়ি করে ফোন করতে যায় কাউকে। রাজন দিয়ার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে হেসে বলে, কাকে কল দিচ্ছ? এখন তো আমার বাসাতেই চলে এসেছো, এবার আমি যা বলবো তাই করবা। রাজন নোংরায় স্পর্শ করতে থাকে। জড়াজড়ির এক পর্যায়ে দিয়া সুযোগ বুঝে রাজনকে লাথি মারে। লাথি খেয়ে রাজন মাটিতে পড়ে যায় এবং ব্যথায় চিৎকার করতে থাকে। রোহান দৌড়ে আসে। রাজন ছেলেকে দেখে বলে, তুমি ঠিক সময়ে এসেছো, এই মেয়ে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে, আমি ধরে ফেলেছি বলে সে আমাকে জোরে আঘাত করেছে। ভয়ে দিয়া মুখ কাচুমাচু করতে থাকে। রোহান তখন জানায়, আমি পুলিশকে আগে থেকেই কল দিয়েছি। রাজন ছেলের বাহাদুরি দেখে ছেলেকে খুশি হয়ে বাহবা দিতে থাকে, কিন্তু রোহান তার হাত ছড়িয়ে বলে, বাবা এত খুশি হয়েও না, আমি তো তোমাকে পুলিশে দেব, তুমি ওর গায়ে কি বাজেভাবে স্পর্শ করেছিলে আমি দেখেছি। রাজন অবাক হয়ে প্রশ্ন করে, তুমি তোমার বাবাকে পুলিশে দেবে? রোহান অবজ্ঞা করে বাবাকে জবাব দেয়, ভুল সবসময় ভুলই, সে আপন মানুষ করুক কিংবা পর, তুমি যেটা করেছো তার ক্ষমা হয় না বাবা। আমাদের সমাজে রাজনের মতো মুখোশধারী খারাপ মানুষ অনেক আছে, যারা সুযোগ পেলেই অন্যের ক্ষতি করে থাকে। আমাদের উচিত এই ধরনের খারাপ মানুষগুলোকে চিহ্নিত করে তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা, সে যতই আপন হোক বা পর হোক, অন্যায়ের প্রতিবাদ করা। মহান আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের খারাপ মানুষের হাত থেকে হেফাজত করুন, আমিন।